তবে তথ্য বলছে সারা রাত জেলেরা মাছ মারার পরে অবৈধভাবে সেটি রাত্রেই যে কোনো মাধ্যমে বিক্রি হোক কিংবা পুঁতে ফেলা হোক বা ফ্রিজাত করা হোক করে এই জালগুলো এখানে শুকাতে দিয়েছে। জেলা মৎস্য অধিদপ্তর থেকে নিষেধ থাকলেও মাইলেজ সংরক্ষণ রক্ষার্থে অভিযান মানছে না জেলেরা। জেলা মৎস্য অধিদপ্তর থেকে এখানে বিভিন্ন রকমের তারা দিক নির্দেশনা দিলেও সতর্কবার্তা হিসেবে কিছুতেই মানছে না। সন্ধ্যার পরে রাত যত গভীর হয় এই ঘাটগুলোতে চরফাড়াঘাট, জেলেফাড়াঘাট কিংবা অন্যান্য ঘাটগুলোতে মাছের বেচা কেনা ক্রয় বিক্রয় আরও বেড়েছে আগের চাইতেও। কারণ বেশি মাছ পড়ার কারণে এসব মাছ বাজারে তুলতে না পারলেও এই ঘাটের মধ্যে বিক্রি করছেন খুব অল্প দামে। 200 থেকে 300 টাকায় পাওয়া যাচ্ছে ইলিশ মাছ। এই যে আমার সামনে একটু যদি আপনারা লক্ষ্য করেন, এই যে মাছ, এগুলো হচ্ছে যে মাছের খাঁচা। এখানে মাছগুলো রাখা হয়েছে দুপুরের এবং ভোর সকালের, যেগুলো বাজার এখন তুলতে পারে না। রাত্রে হলে এই ঘাটগুলোতে মাছের ক্রয় বিক্রয় বেড়ে যায় বলে আমরা জানতে পারি। সন্ধ্যা হলে এসব মাছ ক্রয় বিক্রয় হয় এবং এই যে দেখছেন তারা বরফ দিয়ে এখানে ঢেকে রাখা হয়েছে এই মাছগুলো। জাতীয় ইলিশ মাছ মানছে না অভিযান। কথা বলছে সারা রাত জেলেরা মাছ মারার পরে অবৈধভাবে সেটি রাত্রেই যে কোনো মাধ্যমে বিক্রি হোক কিংবা পুঁতে ফেলা হোক বা ফ্রিজাত করা হোক করে এই জালগুলো এখানে শুকাতে দিয়েছে। এই তথ্যটি পাওয়ার পরেই আমরা এখানে উপস্থিত হই বিভিন্ন ঘাটের মধ্যে, আকমলালী ঘাট, কাঠগড়, জেলেফাড়াঘাট, অন্য ঘাটের মধ্যে। তবে এখানে আমরা যেটি বেরিয়ে এসে দেখলাম, এখানে কেউ আবার প্রস্তুত হচ্ছে যে অভিযানের পরে বন্ধের দিনের পরেই যেন তারা সাগরে নামতে পারেন মাছ মারার জন্য নাবিকরা, জেলেরা। তারা অলরেডি প্রস্তুত হচ্ছেন। কেউ আবার বেশিরভাগই আইন অমান্য করে, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ মারছেন সাগরে।